ইউপিডিএফ এর সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সরকারকে বলবো অতি দ্রুত এই ইফতেখারুজ্জামানকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ আরাকান স্টেট সহ বেশ বড় একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান স্টেট তারা তৈরি করতেছে। আপনারা একাধিকবার এই কথা শুনেছেন। আমরা বলতে চাই তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রথম লক্ষ্য হচ্ছে স্বায়ত্তশাসন আদায় করে নেওয়া। যেই সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রকাশ্যে ঘোষণা করে স্বায়ত্তশাসন চায় এবং যেটা একটা প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনের সাথে বাংলাদেশ সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন কিভাবে বৈঠক করে এবং তাদের রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার জন্য বৈঠক করে একই সাথে আগামী 15ই মে আবার বৈঠক করার ঘোষণা দেয়, সেইটা আমাদের বুঝে আসে না। অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্য কমিশন এই সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক করার মাধ্যমে তাদের যে নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি, সেই দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে। কাজে আমরা স্পষ্ট বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের যেসব কুশীলব যারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করছে, বিচ্ছিন্নতাবাদ উস্কে দিচ্ছে, সেই সব কুশীলবদেরকে অতি দ্রুত ঐক্যমত্য কমিশন থেকে অপসারণ করতে হবে। একই সাথে অন্তর্বর্তী সরকারের অন্যতম একজন কুশীলব হচ্ছে ইফতেখারুজ্জামান, যে প্রতিনিয়ত এই সকল বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা সরকারকে তো অতি দ্রুত এই ইফতেখারুজ্জামানকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে ইউপিডিএফ এর সাথে আগামী 15ই মে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠককে অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ইউপিডিএফ একটা ত্রিদেশীয় আন্তর্জাতিক বাংলাদেশি বেস ত্রিদেশীয় আন্তর্জাতিক একটা সন্ত্রাসী সংগঠন, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না। এই ইউপিডিএফ সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্নতাবাদীদের যে খ্রিস্টানাইজেশন প্রোগ্রাম রয়েছে, এই খ্রিস্টানাইজেশন প্রোগ্রাম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে পাহাড় থেকে চাঁদাবাজ এবং সকল সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, এটা ছিল আমাদের মূল দাবি। এখন পাহাড়ে অনেক বাঙালি আছে, সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, বাংলাদেশে থাকতে চায়, বাংলাদেশি হয়ে থাকতে চায়। আমাদের কোনো মন্তব্য, আমাদের কোনো আক্রোশ তাদের প্রতি নেই। আমাদের আক্রোশ, আমাদের মন্তব্য, আমাদের ক্ষোভ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে। একই সাথে সন্ত্রাসী সংগঠনগুলোকে বাংলাদেশের সরকারের মধ্যে, সরকারের ভিতরের বাইরে যারা পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে।